হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 11ই জানুয়ারি শনিবার। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালে উঠে প্রথমত যে কাজ থাকে, নিজেকে ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে বেশ কিছু বাসি বাসন পড়ে আছে, সেগুলো ধোয়া মাজা করে নিচ্ছি। রাত্রে তো সময় হয় না, রাত্রে তো এক সময় সবাই খাওয়া দাওয়া করে না, তারপরে চা খেতে হবে। গরম গরম চা যে সকালে কি জিনিস সে আমরা সবাই জানি। চলো তাহলে এদিকে কাজকর্মগুলো সারতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো। দেখো, কাজের মাঝে মাঝে কেমন বিরক্ত করে আমাকে, মানে চা শেষ হয়ে গেছে সকালে চা করার পর, মানে প্রচণ্ড বিরক্তিদায়ক কাজ এক কথায়। কিন্তু চা না করলে মানে ছুটি নেই যাকে বলে এক কথায়। চলো তাহলে চাটা করে ঘরে দিয়ে আসি। মানে সকালে এক বাটি, এত বড় বাটি করার পরও যদি আধ ঘন্টা না যায় কি আর করা যাবে। চা করে করে যেন সেই এক কথায় যাকে বলে জীবনটা আমার শেষ হয়ে গেল। কিন্তু চাতেই তো থেমে থাকলে হবে না। চলো এদিকে রান্নাবান্নাটাও এগিয়ে রাখি। এখানে ভাতে ভাত বসিয়ে দিচ্ছি আগে, ছোট ছেলে টিফিন খাবে, তারপর আরও রান্নাবান্না হবে। এদিকে শাক নিয়ে নিয়েছি, শাকটাকে ধুয়ে নিচ্ছি। লাল শাক ভাজবো আগে। আমার ছোট ছেলের ফেভারিট শাক হচ্ছে লাল শাক, ওই জন্য বাজারে গেলে চেষ্টা করি লাল শাকটা আনার। ও বলে অন্য কোনো সবুজ শাক নাকি শাক নয়, লাল শাকটাই হচ্ছে এক কথায় যাকে বলে পিওর শাক। আর সন্তানদের জন্য বাবা মারা মানে নিজের জীবনটাও শুধু উৎসর্গ করে দিতে পারে। তো একটু শাক আর কি ব্যাপার বলো না বন্ধুরা। চলো তাহলে এদিকে লাল শাকটা ধুয়ে নিলাম। আর শীতকালে একটু গরম গরম বেগুন পোড়া হলে খারাপ লাগে না। আর শনিবার বেগুন পোড়া খাওয়াও ভালো। আর এদিকে ছোট ছেলেটা না রান্নাঘরে এসে খুব প্রচণ্ড পরিমাণে উৎপাত করছে বলে চেঁচামেচি করছি। আর এদিকে চলো বেগুনটা আমি পুড়িয়ে নিচ্ছি। বেগুন পোড়া ভালো লাগে, ধনেপাতা পেঁয়াজ লঙ্কা একটু হিং দিয়ে মাখলে খারাপ হয় না। আর এই রান্না বান্না করতে মানে ঢোকা হয় আর 2-3 ঘন্টা যে কোথা দিয়ে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর ছোট ছেলে প্রচণ্ড পরিমাণে এক কথায় যাকে বলে বদমাইশি করছে জানো, এইটা ওইটা। সকালে রান্নার সময় ভালো লাগে বলো, এতগুলো লোকের রান্না বান্না একার হাতে করা। তাহলে চলো এদিকে বেগুনটা আগে পুড়িয়ে নিই, ওদিকে ভাতটা হচ্ছে। এক এক সময় ভালো লাগে না জানো তো, মনে হয় ভাতে ভাত করে খেয়ে নিই, বা আজকে যদি কেউ রান্নাটা করে দেয় বা সেদ্ধ ভাত করে দেয় খাই। কিন্তু ওই যে যেহেতু কোনো অপশান নেই, সেহেতু নিজের কাজকর্ম তো নিজেকেই করতে হবে বলো না। আজকে ইচ্ছে ছিল একটুখানি স্টেশনের দিকে যাবো, কেনাকাটা ছিল, কিন্তু এতগুলো রান্না বান্না করতে করতে আর কি বেরোনো সম্ভব বলো। ইচ্ছেও করে না জানো তো, এতগুলো রান্না বান্নার পর যে বেরোবো
ভালো লাগে না এক কথায় যাকে বলে, শরীর তো বলো না। চলো এখানে জলখাবারের আলু চচ্চড়িটা বসিয়ে দিই। এই হয়েছে আমার, খারাপ লাগে বলবো না, কিন্তু এক এক সময় না প্রচণ্ড নিজেকে ক্লান্ত লাগে, কিছু ভালো লাগে না তখন, বুঝলে বন্ধুরা। আর এদিকে আলু চচ্চড়িটা বসাচ্ছি কারণ 9টা বেজে গেছে, সবাই তো টিফিন করবে। আমি চেষ্টা করি ঠিক টাইমলি সবাইকে খেতে দেওয়ার, টাইমলি দিই, কখনো হেরফের হয় না। তাও এক একদিন নিজের যখন শরীরটা একদম ঠিক থাকে না তখন তো কিছু করার থাকে না মানুষের, বলো না বন্ধুরা। আর এদিকে দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর এখানে লাল শাক ভাজা করছি। একদম মানে অনেকটা পরিমাণেই লাল শাক ভাজা করছি, জানো অনেকগুলোই লোক। চলো তাহলে এখানে লাল শাকটা ভেজে নিই। আর এই লাল শাকটা আমার ছেলে করছি, ওর খুব ভালো লাগে, ভাতটা লাল হয়ে যায়, মানে কালার চেঞ্জ হয়ে যায়। বাচ্চা মানুষ তো, ওদের যে কখন কি মাথায় ঢোকে আর মনে ঘোরে সে কি আমরা আর বুঝতে পারি, বলো না। আর প্রচণ্ড দুষ্টু জানো তো। আর এই দেখো আবার চা, মানে চা চা করে দেখবে একদিন আমি কবে পাগল হয়ে যাব এদের এই চায়ের ঝামেলা। সম্ভব বলো না একার দ্বারা? দুটো গ্যাস ওভেন, আর বেশিরভাগ সময় দেখবে দুটো ওভেনেই আমি রান্না করি, কারণ একার হাতে কাজ তো। আর শুধু তো রান্না বান্না করাতেই কাজকর্ম সীমাবদ্ধ থাকে না, বাড়িতে আরও কাজকর্ম থাকে, ঝাড় দেওয়া, পোচা, গোছানো, বাগানো, সমস্ত কিছু থাকে। সেই জন্য আমি চেষ্টা করি যখনই ঢুকি দুটো গ্যাস জ্বালে করে নেওয়া, তাতে আমার একটু সুবিধেই হয়। এদিকে রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, চলো গ্যাস ওভেনটা মুছে নিই। আর তোমাদের কেন বুঝতে পারছি না, হাসছি, হয়তো তোমাদের দাদা কিছু বলছে ওই জন্য হাসাহাসি করছি। আর এদিকে চলো ঘরে এসে গেছি, দেখো ঘরে মানে আমি যদি উঠে যাই অবস্থাখানা দেখেছো, বললাম না মাঝে মাঝে মনে হয় যে আমি যদি না থাকি ঘরদোর মনে হয় একদম যাকে বলে মাঠের মতো অবস্থা হয়ে যাবে, মনে হয় কি বলবো। মানে আমি যে এতক্ষণ ধরে রান্না বান্না করছি, যে বিছানাটা একটু গুছিয়ে বাগিয়ে দেওয়া, তোমাদের দাদা মাঝে মাঝে কম্বল ফম্বল ভাঁজ করে, সে আর যাকে বলে সেসব কাজ নেই আর না, এক এক কথায় যাকে বলে মানে এমন ভাবে ঘরদোরগুলো গুছোবে, সে করার থেকে না করাই ভালো। তোমরা ভাবতে পারো করে দিচ্ছে বলছে, কিন্তু কথাটা শুনতে খুব খারাপ হলেও কথাটা কিন্তু একদম সত্যিকারের কথা। তাহলে চলো বিছানাটা ঝেড়ে নিই, তারপর ও ঘরে যাই, বাবাকে টেনে এক কথায় যাকে বলে তুলে বিছানাটা ঝাড়তে হবে। চলো এদিকে এ ঘরেও এসে অনেক কষ্ট করে বাবাকে তোলা হলো, তুলে বিছানাগুলো তুলে, দেখো না বললাম না বিছানার অবস্থা খুবই খারাপ। চলো আমি জানি বয়স্ক লোক শুয়ে থাকে, কিন্তু একার দ্বারা করা হয় তো একটুখানি অসুবিধা যাকে বলে বা কষ্ট যাই বলো হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, বিছানা ঝাড়া তো হয়ে গেছে কমপ্লিট, স্নানটা সেরে নিয়েছি, স্নান করে এটা আঁচড়ে নিলাম। আর এই দেখো খাবার দাবারটা বেড়ে দিচ্ছি, তোমাদের দাদা বেরোবে বলে ওকেই আগে দিয়ে দিচ্ছি। মানে বাড়িতে সবসময় নিজেকে কি বলে যাকে বলো তো বন্ধুরা, এক কথায় চার্মিং রাখতে হয়, শরীর খারাপ করলে চলবে না। ওই জন্য কোনো রকমে মাথাটা আঁচড়েই চলে এসেছি রান্নাঘরে খেতে দেবো বলে। এই সময় যদি খেতে না দেয়া হয় ও তো বেরোবে, অসুবিধা হয়ে যাবে। আর এই দেখো এদিকে মাছের ঝাল করেছি, হাতে করেই তুলছি, কী বলো তো মাছটা ভেঙে যাচ্ছে। চলো খাবারটা তোমাদের দাদাকে দিয়ে দিই, তারপর আবার আমাদেরও খাওয়া দাওয়াটা করতে হবে। আর আমি খুব টাইম মেনটেন করি, 1:30টার সময় খাওয়া দাওয়া করি। টাইম নিয়ে কিছু করলে কি বলো তো, তাতে তুমি আলু সেদ্ধ ভাত খাও, তাতে কি একটা সময়ের ধারা মেনটেন থাকে। বয়স্ক হোক বা অল্প বয়স হোক, সবসময় খাওয়া দাওয়াটা নির্দিষ্ট সময়ে করতে হয়। মানে আমি আজকে যে সময়ে খাওয়া দাওয়া করছি পরের দিনও যেন সেই সময় সেই হিসেবে মেনটেন করে আমাদের কাজকর্ম করতে হবে বন্ধুরা। আর এইদিকে দেখো নিচের বাবার খাবার পাঠাবো বলে একদম ভাত বেড়ে ভাতটা মেখে দিলাম, মাছটাও বেছে নিচ্ছি। বয়স্ক মানুষ তো কী বলো তো, একটা যদি কাঁটা চলে যায় অসুবিধা হয়ে যাবে, এই কাঁটা নিয়ে সারা দিনটাই কেটে যাবে। কি বলো তো, আমাদের যখন বয়স হয়ে যায় বার্ধক্য আমাদের ধরে, উনি কেন আমরাও তো তার পরবর্তী জেনারেশন, একদিন আমাদেরও বয়স হয়ে যাবে, তখন আমরাও কারোর ওপর নির্ভরশীল হয়ে পড়ব। এইটা মানে জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে, বলো না বন্ধুরা। তাহলে চলো এদিকে আমি মাছটা বেছে নিচ্ছি। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।